नमस्कार আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সন্ধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এক্সিট পোল বেরিয়েছে, তাতে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ভালোই ফল করছে বলে এক্সিট পোলের ধারণা। সেই ধারণা থেকেই ভারতীয় জনতা পার্টির সমর্থকরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আবির বিতরণ শুরু করেছেন, বোম ফাটাতে শুরু করেছেন। দেখুন, আনন্দ হওয়াটাই তাদের স্বাভাবিক, কারণ তারা নবপ্রজন্মের প্রতিনিধি। তারা কিন্তু দলের এই ফলাফলে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হবেন, আনন্দিত হবেন। বেশ কয়েকদিন ধরে তারা লড়াই করেছেন, কারণ যেভাবে নির্বাচন কমিশন দীর্ঘ 2.5 মাস ধরে নির্বাচন করলেন, তাতে সব দলই বিরক্ত, কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনো বিরক্তি প্রকাশ করেননি। কারণ ইতিমধ্যেই বিভিন্ন দল বলছেন যে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই কিন্তু এই এতদিন ধরে নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী তার মুখকে কাজে লাগাবে, সেই জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে এবং এইভাবেই নির্বাচন পরিচালনা হয়েছে। তারপরে নির্বাচন শেষ হয়েছে গতকাল সন্ধ্যার বিভিন্ন সংবাদ মাধ্যমে 6টার পরেই শুরু হয়ে গেছে এক্সিট পোল। কারণ গতকাল শেষ দফার নির্বাচন ছিল, অর্থাৎ 7ম দফা। তারপরেই কিন্তু এই বোদ্ধারা এক্সিট পোল তৈরি করে ফেলেছেন এবং 6টায় নির্বাচন শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। কোথাও কোথাও 7:30, 8টাও বেজেছে নির্বাচনের খুঁটিনাটি হিসাব করে তাদের যে স্ট্রং রুম সেখানে ইভিএম পৌঁছাতে। তারাই আগেই কিন্তু এই বোদ্ধারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বসে তাদের এক্সিট পোল করে ফেলেছেন। আমি আজ সকালে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এই এক্সিট পোলকে পাত্তা দিচ্ছে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই এক্সিট পোল সম্বন্ধে। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনের তার যে লড়াই, 84 সালে তিনি প্রথম সাংসদ হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে। তার দীর্ঘ রাজনৈতিক লড়াই অভিজ্ঞতা থেকে তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। আপনারা সেই প্রতিক্রিয়াটা শুনুন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখো, আমি একটা কথা বলি, এক্সিট পোল আমি 2016তেও দেখেছি যখন বাংলায় ইলেকশন ছিল, আমি 2019এও দেখেছি, আমি 2021এও দেখেছি। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি। তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি ডিটেলস জানি এবং তোমরা ডিটেলস জানতেও পারবে। আমি তোমার পরিষ্কার বলছি, এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আজকে প্রেসের এই অবস্থা, সারা পৃথিবী কি করছে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেলস, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি, অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। আপনারা শুনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বহীন ভাষায় বলে দিলেন এই এক্সিট পোলকে তিনি মানেন না, এই এক্সিট পোলকে তিনি বিশ্বাস করেন না। এটা ভারতীয় জনতা পার্টির একটা টিম আছে, সেই টিমই এই এক্সিট পোলকে করে। আমি কিন্তু এই মতের সঙ্গে সহমত পোষণ করছি বা করছি না, কোনো মন্তব্য আমি করতে চাই না। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে এ রাজ্যে লড়াই করেন, তিনি এই প্রতিক্রিয়া দেবেন, স্বাভাবিক। কিন্তু গতকাল আমি একটি বড় ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এক্সিট পোল কীভাবে তৈরি হয়। আপনাদের অনেকেই সেই এক্সিট পোল দেখেছেন এবং সেখানে তাদের
মন্তব্য আপনারা করেছেন। আমি কিন্তু যথেষ্ট রেসপন্স পেয়েছি, কারণ সাধারণ মানুষের অভিজ্ঞতাও কিন্তু খুব কম নয়। তারা যেভাবে এক্সিট পোল সম্বন্ধে মন্তব্য করেছেন তাতে দেখলাম বহু মানুষই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। কেউ কেউ সহমত পোষণ করেননি, নাই বা করতে পারেন, কারণ সকলের মতামত যদি এক হতো তাহলে তো মতামতের কোনো দরকারই হতো না, এত বড় নির্বাচনের প্রয়োজন হতো না। এক দল, এক দেশ, এক শাসন ব্যবস্থা হয়তো আগামী দিন হবে, তখন হয়তো এই কথা বলার সময় আসবে, সেই সময় নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব। তবে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ হিসাব আমি আবার একবার আপনাদের জানিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ হিসাব হচ্ছে, তারা যদি খুব খারাপ ফল করেন তাহলে তারা 25টি আসন দখল করবেন। কোন আসন দখল করবেন সেগুলো কিন্তু গতকালের ভিডিওয়ে আমি আলোচনা করেছি। নির্বাচনের 2 ঘন্টা পরে ভারতীয় জনতা পার্টি 14টি আসন পাবে, 3টি আসনকে তৃণমূল কংগ্রেস অমীমাংসিত রেখেছে। এই 3টি আসন তাদের পক্ষে এলে তাদের রেজাল্ট কিন্তু চলে যাবে 28-এ। যদি ভারতীয় জনতা পার্টির পক্ষে যায় তাহলে তারা পৌঁছে যাবেন 17-তে। 17-তে পৌঁছে গেলেও গতবারের যে তাদের 18 ফিগার ছিল তার থেকে একটা কমবে। আর তৃণমূল কংগ্রেস যদি এই 3টে সিট পেয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু পৌঁছে যাবে বেশ ভালো জায়গায়, কারণ তারা গতবার পেয়েছিল 22টি আসন। এবার যদি তাদের সংগ্রহে আসা 28টি আসন আসে তাহলে যথেষ্ট ভালো ফল তৃণমূল কংগ্রেস করবে। এবং সেখানে এক্সিট পোল যেটা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে সেটা ভুল প্রমাণিত হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন খুব খারাপ ফল হলেও 30-এর মধ্যে নাকি তৃণমূল কংগ্রেস থাকবে। তিনি বলেছেন 6ষ্ঠ দফা পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস খারাপ ফল করলেও 24টি আসন পাবে, তারপরে যদি 9টা আসন যোগ হয় তাহলে কিন্তু তারা 32-33-এ পৌঁছে যাবে। এখন দেখার, আর তো মাঝে একটা দিন, মঙ্গলবার দুপুরে পরিষ্কার হয়ে যাবে এক্সিট পোল ঠিক না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এতদিনের দীর্ঘ অভিজ্ঞতার ফল ঠিক, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্পোরেট স্টাইলের দল পরিচালনা, দলের কাছে যে তথ্য পরিসংখ্যান এসেছে সেই হিসাব ঠিক। তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4ঠা জুন পর্যন্ত। 4ঠা জুন পরিষ্কার হয়ে যাবে। আপনাদের 21 সালের ফলাফল মনে আছে? 21 সালের নির্বাচনের পরে এই বোদ্ধা সম্প্রদায় তারা এক্সিট পোল করেছিলেন। কেউ ভারতীয় জনতা পার্টিকে এ রাজ্যে ক্ষমতায় এনেছিলেন, কেউ তৃণমূল কংগ্রেসকে 100-র আশেপাশে রেখেছিলেন, কিন্তু বিজেপিকে কেউ 80-র নিচে নামাননি। সবচেয়ে কম যে পরিসংখ্যান করা হয়েছিল সেই পরিসংখ্যান হচ্ছে বিজেপি 121টা আসন পাবে। 6টা-7টা টিভি চ্যানেলের পরিসংখ্যান ছিল। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য আবার সরকার গঠন করেছেন। এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টি 21-এর ফলাফলে যখন তারা বিশ্লেষণ করেছিলেন এবং এক্সিট পোল বেরিয়েছিল, তারা নাকি মন্ত্রিসভা গঠন করে ফেলেছিলেন। কে কোন দপ্তরের মন্ত্রী হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন, কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে সুপারিশ পর্যন্ত শুরু হয়ে গেছিল। তারপরে ফলাফল দেখা গেছে তারা 77-য় দাঁড়িয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি যারা আসন দিয়েছিলেন তারা দিয়েছিলেন 176টি। তৃণমূল কংগ্রেস 211 ক্রস করে গেল। তারপরে বাই ইলেকশন হয়েছে, বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তৃণমূল কংগ্রেসে এসেছেন, সেই ফলাফল আপনারা দেখেছেন। আমি দেখুন আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এক্সিট পোল গোটা দেশে দেখিয়েছে, তার মতামত আমি জানাতে পারবো না, কারণ আমি গোটা ভারতবর্ষ ঘুরিনি। আমি যেটুকু ঘুরেছি গোটা পশ্চিমবাংলার 42টি লোকসভা কেন্দ্রে
সেই 42টি লোকসভা কেন্দ্রের ফলাফলে কিন্তু আমিও এই যে এক্সিট পোল দেখানো হয়েছে তার সঙ্গে একমত নয়। তৃণমূল কংগ্রেসের যে ফলাফল দেখানো হয়েছে তার সঙ্গেও আমি একমত নয়। তৃণমূল কংগ্রেস সেখান থেকে বেশ কিছু ভালো আসন পাবে। ভারতীয় জনতা পার্টি কত আসন পাবে আমি বলতে পারবো না, তবে তারা কিন্তু যে টার্গেট রেখেছে সেই টার্গেটের ধারে কাছে তারা পৌঁছাতে পারবেন না। এবার একটা আমি পরিসংখ্যান তুলে ধরব। কেন এই এক্সিট পোলকে আমি আমার সাংবাদিক জীবনে একেবারে হিসেবের মধ্যে ধরি না, সেই পরিসংখ্যানটা শুনুন। সেটা কিন্তু একেবারে সবচেয়ে বড় যে নির্বাচনের রাজ্যে হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচন, সেই রেজাল্টটা আমি একটু জানাচ্ছি। সেখানে এই বড় বড় বোদ্ধারা, ভারতবর্ষের নামি দামি সংস্থা, তারা কিন্তু এক্সিট পোল করেছিলেন। সেখানে যে তথ্যগুলো তারা সামনে এনেছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন, তাহলে পরিষ্কার করে বুঝতে পারবেন যে আমি যে কথা গত দুদিন ধরে বলছি কেন এই কথাগুলো বলছি। দেখা যাচ্ছে এবিপি এবং সি ভোটার তারা যে সমীক্ষা করেছিল তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল 152 থেকে 164 আসন, বিজেপিকে দিয়েছিল 109 থেকে 121, বামেদের দিয়েছিল 14 থেকে 25, রিপাবলিক সিএনএক্স তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল 128 থেকে 138, বিজেপিকে দিয়েছিল 138 থেকে 148, লেফটকে দিয়েছিল 11 থেকে 21। টাইমস নাও এবং সি ভোটার তাদের জন্য জনমত সমীক্ষা, সেখানে তৃণমূলকে দিয়েছিল 158, বিজেপিকে দিয়েছিল 115, লেফটকে দিয়েছিল 19, রিপাবলিক এবং জন কি বাত তারা দিয়েছিল তৃণমূলকে 104 থেকে 121, বিজেপিকে দিয়েছিল 162 থেকে 185, লেফটকে দিয়েছিল 3 থেকে 9, পি মার্ক 152 থেকে 172 দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে দিয়েছিল 112 থেকে 132, লেফটকে দিয়েছিল 10 থেকে 15। ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল 130 থেকে 152, বিজেপিকে দিয়েছিল 134 থেকে 160, লেফটকে দিয়েছিল 2। ইন্ডিয়া টিভি তৃণমূলকে দিয়েছিল মাত্র 64 থেকে 88, বিজেপিকে দিয়েছিল 173 থেকে 192, লেফটকে দিয়েছিল 7 থেকে 12। ইন্ডিয়া নিউজ এবং জেকেবি তাদের যে পরিসংখ্যান, তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল 104 থেকে 121, বিজেপিকে দিয়েছিল 162 থেকে 185, লেফটকে দিয়েছিল 3 থেকে 9। আর পোলস্টার তৃণমূলকে দিয়েছিল 142 থেকে 152, বিজেপিকে দিয়েছিল 125 থেকে 131, আর লেফটকে দিয়েছিল 16 থেকে 25। এই যে 9টা যে সংস্থার আমি হিসেব তুলে ধরলাম, সেখানে প্রায় 7টা সংস্থা ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে ক্ষমতায় এনে দিয়েছিল, কিন্তু ফলাফল যেটা দেখা গেল আপনারা সকলেই দেখলেন। তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট করলো 211 মতো তারা পেয়েছিল, পরে তাদের বেশ কিছু আসন বেড়েছিল, বাই ইলেকশান কিছু বিজেপি বিধায়ক তারা যোগদান করেছিলেন। সেখানে কিন্তু কোনো যে পরিসংখ্যান এসেছিল বিজেপিকে কিন্তু কেউ 100-র নিচে নামায়নি। একমাত্র টাইমস নাও এবং সি ভোটার বিজেপিকে সবচেয়ে 115 দিয়েছিল, কম। এবং লেফটকে সমস্ত যে 9টা সংস্থা তারাই কিন্তু 2 থেকে 25টা পর্যন্ত আসন দিয়েছিল, লেফট একটা আসনও পায়নি। শুধুমাত্র আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর দল, তারা একটা আসন ভাঙড়ে পেয়েছিল। তাহলে এই যে জনমত সমীক্ষা, এই জনমত সমীক্ষা নিয়ে যে গত দুদিন ধরে আমি বলছি একেবারে একমত নই, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না, জনমতের কোনো প্রভাব পড়ে না। নমস্কার। যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে যেভাবে রয়েছেন সেভাবেই থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।